পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে আয়োজিত হলো এক অভাবনীয় বিজ্ঞান প্রদর্শনী। আর এই প্রদর্শনীকে ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিদ্যালয়ের সশরীরে এসে হাজির হলেন খোদ বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ। মূলত বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এবং তাদের তৈরি বিজ্ঞান মডেলগুলোর চুলচেরা বিশ্লেষণ করতেই আমন্ত্রিত অতিথি হিসেবে তারই আগমন। শনিবার ফিতে কেটে এই বিজ্ঞান প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বয়ং বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন জটিল ও আধুনিক দিক নিয়ে অত্যন্ত সহজ ভাষায় দিক নির্দেশনা দেন। আগামী দিনে কিভাবে এই ক্ষুদে বিজ্ঞানীরা গবেষণার কাজে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়ে এক বিশেষ বার্তা দেন তিনি। বার্তা দিলাম এটাই যে সায়েন্স এক্সিবিশনের যে তাৎপর্য, ইম্পর্টেন্সটা কোথায়, কেন আমরা এটা করলাম সেই তাৎপর্য বোঝালাম। অনেকগুলো কারণ, পজিটিভ কারণ আছে। পজিটিভ কারণ একটা আমি বলছি, যেমন আমরা যে থিওরি পড়ি বা তত্ত্ব বা কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমরা এই মডেলের মধ্য দিয়ে আমরা বোঝাতে পারি, কনসেপ্টটা ক্লিয়ার হয়, আরও ক্লিয়ার হয়। আরও পজিটিভ সাইড রয়েছে এর মধ্যে দিয়ে, যে বাস্তবটাকে জানা যায় আর কি। বাস্তব থেকে জানা যায় কীভাবে প্ল্যানিং করতে হয়, প্রজেক্টটাকে কীভাবে এক্সিকিউট করতে হয়, কীভাবে তৈরি করতে হয়, সেটা একটা আইডিয়া পাই। তারপরে এই পাবলিক ফোরামে 5 জনের এক্সপার্টদের কাছে যে ওরা এক্সপ্লেন করবে, সেটা একটা ভীতিটা কেটে যায়। তার মানে কি, একটা ওদের মধ্যে জাগ্রত আসে, ইনিশিয়েটিভ বা ইগনাইট, একটা মনটাকে ইগনাইট করে আর কি। এইভাবেই থেকে জাগ্রত বলা যায় আর কি। ওদের মধ্যে দিয়ে বলবো আরও সায়েন্সটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া যায়, এবং সমাজ যদি এগিয়ে যায় তাহলে দেশও এগিয়ে যাবে এই সায়েন্স এক্সিবিশনের মধ্যে দিয়ে। আমি আর একটা বার্তা দিলাম স্কুলকে, যেটা এই স্কুলের মধ্যে কনফাইন না রেখে, যে আমাদের কোনো একটা পিরিয়ডে, পার্টিকুলারলি শীতকালে, আরও 10টা স্কুল বা এই এরিয়ার যতগুলো স্কুল রয়েছে সেই স্কুলগুলোকে নিয়ে, পার্টিকুলারলি 2টো ক্লাসকে নিয়ে যদি এই ধরনের সায়েন্স এক্সিবিশন করা যায়, তাহলে স্টুডেন্টদের মধ্যে আরও মানে বিজ্ঞান মনস্কতা তৈরি হবে, এবং বিজ্ঞান এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। সেটা যদি করা হয়, সেটা আমি সাজেস্ট করলাম। একজন প্রখ্যাত বিজ্ঞানীকে এত কাছ থেকে পেয়ে এবং তার মূল্যবান পরামর্শ শুনে স্বভাবতই আপ্লুত বিদ্যালয়ের পড়ুয়ারা। শনিবারের এই প্রদর্শনীতে স্কুলের ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন মডেল ও প্রকল্পের সম্ভারে সেজে উঠেছিল বিদ্যালয় প্রাঙ্গণ। মোট 38টি প্রজেক্ট উপস্থাপন করা হয়, যেখানে প্রায় 55 জন শিক্ষার্থী তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির পরিচয় দেন। পরিবেশ রক্ষা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞানের নানা বিষয়কে প্রজেক্টের মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তোলে তারা, যা বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ সহ উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজের পাশাপাশি উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের স্কুল পরিচালন কমিটির সম্পাদক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। এছাড়াও ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি পীযূষ পাণ্ডে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ চক্রবর্তী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজের মতো একজন ব্যক্তিত্বের উপস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্রে এক বিরাট অনুপ্রেরণা যোগাবে। এই প্রদর্শনী দেখতে এদিন স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এখন এখানে তারা হাইড্রোলিক জেসিবি, যেটা আমরা দেখতে পাই, সেটা হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে করেছে। তারা যে ওয়াটার সাইকেল ইরিগেশন, সেটা করেছে। চন্দ্রযানের একটা মিনিয়েচার মডেল তারা তৈরি করেছে। জাতীয় বিভিন্ন ইন্টারেস্টিং মডেল তারা তৈরি করেছে। তো এইগুলো কিন্তু আমাদের বিভিন্ন ক্লাস ওয়াইজ গ্রুপ আছে, এবং তার মধ্যে কিন্তু কম্পিটিশনও হচ্ছে। হ্যাঁ, একদমই হাতে কলমে শেখা, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, এই বিষয়টা মাথায় রেখে এই অনুষ্ঠান। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।